আজকের জুমার আলোচনার বিষয় আমরা গত জুমায় যে আলোচনা শুনেছিলাম 3টি পয়েন্ট পর্যন্ত। একজন সন্তানকে আল্লাহর গোলাম হিসেবে এবং আল্লাহর গোলাম প্রমাণিত করতে হলে আপনাকে কি করতে হবে, এবং সন্তানকে সন্তানের মতন মানুষ করে আপনি আমাকে যেতে হবে। এই সন্তান যদি আপনি অমানুষ করে রেখে যান এই জমিনে, তাহলে যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনে আপনাকে আজীবন ভুগতে হবে, কষ্ট করতে হবে। আমার একটা জমা আলোচনা আসবে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কি। দামি সম্পদ হচ্ছে 3টি, তার ভিতরে হচ্ছে 2 নম্বর দামি সম্পদ হচ্ছে সন্তান। সন্তানের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করে। আপনি হাজারো চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু সন্তানকে সঠিক রাস্তায় আনতে পারেন নাই, সেই জন্য আপনাকে ধরা হবে না। কিন্তু আপনি চেষ্টা নেই। আচ্ছা, যে জিনিসের উপর চেষ্টা করা হয় সেই জিনিস যে ঠিক হবে না, এটাও আমি বিশ্বাস করি না। কথা বুঝলেন? কারণ হাজার চেষ্টা করলে সেখানে সফলতা আসবে ইনশাল্লাহ। কিন্তু এখন যদি আপনি আমাকে বলেন, তাহলে নূহ আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, তার ছেলের জন্য কেনেন আনতে পারেনি, তার স্ত্রী ওয়াইলা চেষ্টা করেছেন আনতে পারেনি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কত চেষ্টা করেছে আনতে পারেনি। যে চেষ্টা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চেষ্টা করেছেন তার চাচাকে ঈমান আনার জন্য, পারেনি। তা আপনি ওই চেষ্টা তার করেন না। তা আপনি চেষ্টা না করে যদি আপনি বলেন এটা হবে না, আর তাকদীরে এরকমই আছে। বিষয় কি এরকম? জি না, বিষয় এরকম নয়। আপনি এটাও জানেন যে তাকদীর পরিবর্তন হয় কি দ্বারা? দোয়ার দ্বারা। লা ইয়ারদুল কাযা ইল্লা দোয়া। কোনো কিছুতে তাকদীর পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। দোয়ার দ্বারা কি পরিবর্তন হয়? তাকদীর পরিবর্তন হয়। কিন্তু আপনার দোয়া কোথায়? আপনার চেষ্টা কোথায়? সালাত না করে যদি আপনি বলেন আমার তাকদীরে জাহান্নাম ছিল তাই আমি জাহান্নামে গিয়েছি, সালাত করে কি হবে, না করে কি হবে? বিষয় কি এরকম? জি না। তা আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের চেষ্টা বলতে নেই। এই যে 2 জুমা যে আমার আলোচনা শুনলেন, যে বিবাহ থেকে 3 জুমা গেছে, আজকে 4 জুমা হবে। আপনারা আমার পরিবর্তন কোথায় বলেন তো? কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই। তবে মনে রাখেন, যতগুলো কথা বলেছি, এই প্রত্যেকটি কথার সাথে যে মুনাফিকি করেছেন, এই প্রত্যেকটি কথার আনা আনা আপনাকে জবাব দিতে হবে মালাকুল মউত আসার আগে। এর খেসারত আপনাকে পেতে হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার কাছে আমি হক জানিয়ে দিয়েছি, হক নেবেন না নেবেন সেটা আপনার বিষয়। এই হকের সাথে যে ছেলিমিনি খেলবে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ হকের সাথে কেউ বিরোধিতা করে, হকের সাথে ছিনিমিনি খেলে জমিনে কেউ ভালোভাবে টিকতে পারে না, আপনিও পারবেন না। অত মেনে নয় ভালো, মেনে নয় ভালো। আর আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ কি মানুষকে বাধ্য করেছে? কি আল্লাহ কি পারতেন না বাধ্য করতে? আল্লাহ তো বাধ্য করতে পারতেন, যে আমি যে বিধিবিধান দিলাম মানতে বাধ্য, এরকম বলেছে? আল্লাহ বললেন আমি বিধিবিধান দিয়ে দিলাম, তার সঙ্গে বার্তাবাহক দিয়ে দিলাম, এবং মেসেজ যুগে যুগে রাসূলগণ প্রেরণ করলাম, নবী রাসূল, তারা চলে যাবে,
তারপরে তাদের উত্তরসূরি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তোমাদের কাছে হক পৌঁছে দেবে, নিলে তোমার জন্য ভালো, না নিলে তোমার জন্য খারাপ। আল্লাহ বাধ্য করে, পুরো কোরআনে ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা খুলে দেখবেন সূরা নিসার 147 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন, আমার কি ঠেকা তোমাকে জাহান্নামে দেব? কথা বুঝলেন? আমার কি ঠেকা, আমি তোমাকে কি দিব? জাহান্নাম দিব। আমার তো এত ঠেকা বাজেনি, আমার কি লাভ তোমাকে জাহান্নামের শাস্তি দিয়ে? কে বলেছে? আল্লাহ বলেছেন, আমি কেন তোমাকে শাস্তি দিব? আর তোমাকে শাস্তি দিয়ে আমার লাভ কি? আর তোমাকে জাহান্নামে ফেলে আমার লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কোনো লাভ নাই যদি তুমি কি করো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমার কোনোই লাভ নেই তোমাকে শাস্তি দিয়ে, ক্ষতিও নেই লাভও নেই। যদি তুমি কি করো, ইন শাকারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, যদি তুমি আমার প্রতি কি আনো, ঈমান আনো, আমি আল্লাহ বললাম আমি তোমাকে শাস্তি দিব না, আমি তোমাকে জাহান্নাম ফেলবো না। কয়টা কাজ এখানে বলেছে? দুইটি। ঈমান যদি আনো আর যদি আমার শুকরিয়া আদায় করি। শুকরিয়া বলতে কি, খাবার পরে আলহামদুলিল্লাহ? জি না। যেই জায়গায় যে বিধান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিধান পালন করার নাম হচ্ছে আল্লাহর শুকরিয়া। এই শুকরিয়া বলতে আপনি ওঠে বুঝেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াত কথা অনেক জায়গায় দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে দেখে না? তারা কি জমিন চড়িয়ে দেখে না? কিছু মানুষ সফরে যায়, কিছু মানুষ বিভিন্ন জায়গায় ঘোরে, ও গরু ছাগল যেভাবে ঘোরে ও ওই রকম ঘোরে, ওর কোনো পরিবর্তন নেই। যতটুকু ঈমান নিয়ে বাসায় থেকে বের হয়েছে, ওই ঈমানটুকু রাস্তায় খেয়ে এসেছে, কোথা হাঁচা নেমেছে। ও সফর করে, ওই ফতোয়া দিব যে বলবো যে আপনাকে সফর করা, ভ্রমণ করা ফরজ। কথা হাঁচা নেমেছে, বলে কি না? ওর জন্য ভ্রমণ করা ফরজ। ও তো ঈমান রাস্তায় ঘাটে বিক্রি করে দিয়ে আসে, ওর জন্য ভ্রমণ করা ফরজ। যে ভ্রমণ করার পরে তার ঈমান আগের চাইতে পাওয়ারফুল হয়েছে, মজবুত হয়েছে, তার জন্য ভ্রমণ করা ফরজ, ওর জন্য নয়। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছে, কুল সিরু ফিল আরদ, তারা কি ভ্রমণ করে দেখে না এই জমিন আমি কোন কওমকে, কোন জাতিকে কিভাবে হালাক করেছি, ধ্বংস করেছি, কি কারণে করেছি, তারা একটু দেখুক না। যারাই আমার নাফরমানি করেছে, আমার কথার অবাধ্য হয়েছে, আমি তাদেরকে এই জমিনে পিছিয়ে দিয়েছি, হালাক করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। 42 নম্বর আয়াত খুলে দেখবেন সূরা রুম, সেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি জমিনে দেখে না আমি ফিরআউনকে কিভাবে মারলাম, নমরুদ কিভাবে মারলাম, সাজ্জাদি সামুজ্জাদিকে কিভাবে হালাক করলাম, আমি কিভাবে এই কাফের বাহিনীকে এবং অমুসলিমদেরকে যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাদেরকে এই জমিনে কিভাবে হালাক করেছি। তারা কি চাই দেখে? তা আমাদের কোনো পরিবর্তন আছে না? পরিবর্তন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে গত জমে একটা বিষয় আমি আলোচনা করেছিলাম যে সন্তানকে মুর্শিদমুখী। এখান থেকে আমার কিছু আলোচনা বাদ গিয়েছে। সন্তানকে মুর্শিদমুখী করতে হবে। এখানে একটা আমি কথা বলে নিই আলোচনার শুরুর আগে। ইসলামে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মসজিদ। মসজিদ নিয়ে যত ভূমিকা, আর মসজিদের ইসলামের সবচেয়ে বেশি অবদান। মসজিদ কেন্দ্রিক কোন সমাজ, কোন বাসা, কোন পরিবারকে আদর্শ পরিবার বলে এবং ইসলামিক পরিবার বলে ভাবাই কঠিন। যেই পরিবারের মসজিদের সাথে কোনো সংস্পর্শ নেই, যেই পরিবারের মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই, এই পরিবারকে ইসলামী পরিবার বলা ভাবা কঠিন।
এটা ইসলামী পরিবার নয়। যেই পরিবারের কার সাথে সম্পর্ক নেই, কথা বল, কার সাথে? মসজিদের সাথে। এটি ইসলামী পরিবার বলা যাবে না, কারণ মসজিদের ভূমিকা ইসলামে অনেক 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 বেশি। আপনি দেখেন, আমরা সমাজে ওই মানুষটাকে, গ্রামে ওই মানুষটাকে বেশি নিচু চোখে দেখি, ছোট চোখে দেখি, যেই মানুষটা মসজিদের খাদেম। কথা হাসান এনেছে, তাই না? অথচ আপনি জানেন না উনি কে। দেখেন, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভেতর থেকে, একটাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরে নয়। সবগুলো কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এত বড় একজন নবী, যিনি আপনার সপ্তম আকাশের দায়িত্বে আছেন, নাম শুনছেন না? যে ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বে আছেন না? ছোট ছোট বালক বাচ্চাদেরকে তিনি দেখাশোনা করেন। তো ওই ঘটনা আমি পরে বলবো ইনশাআল্লাহ, সময় সাপেক্ষে। যে এই ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, যিনি জাতির পিতা, সেই ইব্রাহিম এবং ইসমাইল বাপ্পাটা দুইজনকে বলতেছে আল্লাহ, আনতাহিরা লিত্তাইফিনা। আল্লাহ বলছেন যে হে ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে ইসমাইল দুইজনে বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দেবে, কাবা ঘর পরিষ্কার করবে। অরুক্কা'আস সুজুদ, যারা রুকু করে, যারা সিজদা করে, তারা যে পায়ের ময়লা ফেলতে যাবে, তোমরা বাপ বেটা দুইজনে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। নবীর কাজ দেখেন, কে বলছে? আল্লাহ বলছে। সূরা বাকারা খুলে দেখেন, 127 নম্বর আয়াত, 26 থেকে 27 দেখবেন আপনি। আল্লাহ সেখানে বলেছেন যে বাপ বেটা দুইজন মিলে আমার ঘর পরিষ্কার করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। মসজিদ পাই পরিষ্কার করা নবীদের কাজ, মসজিদ দেখাশোনা করা নবীদের কাজ। আপনি কত ইতিহাস নেবেন? ঈসা আলাইহিস সালামের মাকে মারিয়াম আলাইহিস সালাম, তার কাজ কি ছিল? তার কাজ ছিল বাইতুল মাকদাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তিনি এই মসজিদ পরিষ্কার করেছে, আর রুকুকারীদের সাথে রুকু করেছে, সালাত আদায় করেছে। আর ওখানে ওই আপনি তার যে ইবাদত করার যে জায়গা ছিল, হুজরা ছিল, সেখানে তিনি ইবাদত করেছে, মসজিদ পরিষ্কার করেছে, আর ইবাদতখানায় ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌসুমবিহীন অমৌসুমের ফল তার ওই হুজরায় পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে। কি করেছে বলেন তো? মসজিদের খেদমত করেছে। আর আপনি দায়িত্ব নিয়ে আছেন, শুধু চোখ নড়াবেন, মসজিদের দায়িত্ব খাদেম এবং কাজকর্ম করবে, মুয়াজ্জিন ইমাম সাহেব খাদেম, আর আপনি দায়িত্ব নিয়েছেন শুধু তাদের উপর নাক গলাবেন, তাই না? কথা হাসে নেমেছে? আপনার কি কষ্ট হচ্ছে? এই মসজিদ দেখাশোনার দায়িত্ব শুধু কি ইমাম মুয়াজ্জিনের না আর কারো? সবারই। যে দায়িত্বগুলো অবহেলা করবে তাকে মুসলিম বলা কষ্ট হবে। আমি সেই আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ, যদি শেষ পর্যন্ত বলতে পারি যে আসলে আপনি মুসলিম আছেন কিনা। কারণ মসজিদ হচ্ছে ইসলামের সবচেয়ে ভূমিকা। মসজিদ থেকে যেই পরিবার মসজিদের সাথে সম্পর্ক নেই, যেই পরিবারের সামাজিক মসজিদের সাথে আন্তরিকতা নেই, সম্পর্ক নেই, ওই পরিবারকে ইসলামী পরিবার বলা কষ্ট আছে, ভাবাই কঠিন। অথচ এই মসজিদের সাথে আপনার সম্পর্ক নেই, আপনার ছেলের নেই, আপনার পরিবারের নেই, অথচ আপনি দাবি করছেন আমি মুসলিম। কথা বুঝেন নেই? তাহলে এই মসজিদ দেখাশোনা করার দায়িত্ব কার? নবীদের। নবীরা এই মসজিদের খাদেম ছিলেন, মসজিদের দায়িত্ব পালন করেছেন। নবীরা এই মসজিদকে দেখাশোনা করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম মসজিদকে পরিষ্কার করেছেন।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে পরিষ্কার করেছেন। সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস এসেছে, মসজিদের মুসল্লি কপ ফেলে গেছে মসজিদের পিছনে এবং আগে, তিনি নিজ হাত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন। আপনি করবেন? আমরা তো ডাক দেব নাই মুয়াজ্জিন সাহেব, এই যে অভাব তার নেকির প্রয়োজন আছে, আপনার নেকির প্রয়োজন নেই। অবাক্কান্ড সমাজ কোথায় চলে গিয়েছে। আল্লাহ তোমাদের বাজারে মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের দিনে যারা ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের অবস্থা এরকম, তারা তো টাকা দিয়ে চাকরি করে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের খিদমত করে না। 100% ভিতরে 90% মুয়াজ্জিন ইমামের এই অবস্থা। কথা হাসান মিছে, টাকার বিনিময়ে চাকরি, এটাই বাস্তব। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হতো তাহলে টাকা পরে থাকবে, টাকা থাকবে, সেটা পরের হিসাব। কিন্তু আমি যতদিন থাকবো ততদিন মসজিদের কোন বাতি কোন জায়গায় সমস্যা, কোন ফ্যানে কোন সমস্যা, কোন কিছু কোন জায়গায় কি সমস্যা আমাকে দেখতে হবে। আমার দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো ফ্যান 5 মিনিট বেশি করে বা একটা বাতি বেশি চলে, তাহলে আমি ইমাম, আমি মুয়াজ্জিনকে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কাজ করে দাঁড়াতে হবে। এটা দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষের দায়িত্বশীল এবং প্রত্যেকটি মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অলসতা গেল, আপনার যে বাড়ি করে আছেন, যে বিছানায় যে গদি বিছে আছেন, যে খাটে যে তুষক বিছে আছেন, যে আমাদের যে নেপ তুষক যে আপনি পারে আছেন উন্নত মানের, ওই বাড়ির চাইতে সবচেয়ে আপনার নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের ঘর হচ্ছে, মনে করতে হবে কার ঘর? আল্লাহর ঘর। আপনার নিজের জন্য মনে করতে হবে। কিন্তু আমরা আজকে সেই নিজে থাকার জন্য বাড়ি নিয়ে ব্যস্ত, আর অধিকাংশ মসজিদগুলো আগাছা হয়ে পড়ে আছে। কথা হাসান মিছে। তবে মাশাআল্লাহ কিছু কিছু মসজিদ টাইলস দিয়ে উন্নত, কিন্তু সেখানে মাগার হক কথা হয় না, বেদাত শিরক দিয়ে ভরা। কথা হাসান মিছে, এটা ঠিক না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দুটি বিষয় আমি আলোচনা করব এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদেরকে হত্যা করা হারাম, পুরো মুসলিমকে হত্যা করা হারাম। মসজিদের ভূমিকা দেখে নেবার, মুসলিমকে হত্যা করা হারাম, তবে 3 ক্যাটাগরি মুসলিমকে হত্যা করা হালাল। কোন মুসলিমকে হত্যা করা কি হারাম? এই যে দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি, আরো যে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আরো যে সংগঠন যেগুলো আছে, একে অপরে দ্বন্দ্ব করে যে মারামারি করতেছে, একে অপরে হত্যা করতেছে, এক দল আরেক দলকে জানে না, যাকে হত্যা করে সেও জানে না, এবং যে হত্যা করছে তারা উভয়ই কিন্তু স্পষ্ট না সে অমুসলিম কিনা সে মুসলিম কিনা। কথা হাসান মিছে। কোন ব্যক্তির সম্পর্কে পূর্ণাঙ্গ না জানার সম্পর্কে কোন ব্যক্তিকে হত্যা করা হারাম। কথা বুঝলেন? তা আমি যে অন্ধকারে মেরে দিলাম, আপনি নাসাইতে হাদিস পাবেন 93-94, আপনি খুলে দেখবেন। তিরমিজিতে হাদিস পাবেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে 93-94 নম্বর হাদিসটি খুলে দেখবেন, 95 নম্বর হাদিস আপনি তিরমিজিতে খুলে দেখবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমকে হত্যা করলে কত পাপ হয়, যে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয়, একজন মুসলিমকে হত্যা করলে তত পাপ হয়। কত বুঝলি? কাবা ঘরকে ভেঙে দিলে আল্লাহ যত কষ্ট না পায়, তার চাইতে অনেক 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 গুণ বেশি কষ্ট পান একজন মুসলিমকে হত্যা করলে আল্লাহ কষ্ট পান। 93 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, সূরা নিসা আল্লাহ বলছেন, যারা মুসলিমকে হত্যা করে আপনার কোনো কারণ ছাড়া, তাকে হত্যা করা কোনো কারণ নেই, কারণবিহীন কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তাহলে ওই মুসলিম যে হত্যা করবে সে চিরস্থায়ী জাহান্নামী। কে বলেছে? শুধু এতটুকু বলে যথেষ্ট ছিল। আল্লাহ বলেছেন, যে হত্যা করেছে ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ নারাজ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাগান্বিত, ওই ব্যক্তিকে আল্লাহ কঠিন শাস্তি দিবে বিচারের মাঠে। এবং তার প্রথম যে পয়েন্ট আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কাকে হত্যা করলে বলেন তো? মুসলিমকে।
অথচ একে অপর ইসলামী নাম দিয়ে সংগঠন করে নিজেরাই সংগঠন বানিয়ে একে অপরের সাথে মারামারি করছে। কথা বুঝেন? এরই সাথে কিছু ক্যাটাগরি, কিছু টুপিওয়ালা দাঁড়িয়েলা সাপোর্ট দিচ্ছে যে এটা একটা জিহাদ, এবং এরা জিহাদ করে না, আর বলতেছে আহলুল হাদিস যারা তারা জিহাদ মাঠে নামতেই চায় না, ওরা জিহাদ করেই নেই। ওরা জিহাদের কোন ঘোরা বোঝে? কথা বুঝেন? এই বিষয়ে আমার আলোচনা থাকবে, আমি রেডি করেছি ইনশাল্লাহ। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 ক্যাটাগরি মুসলিমকে হত্যা করা হালাল। এই ব্যতীত মুসলিমকে হত্যা করা হারাম। এক, সহিহ বুখারী হাদিস 6468 নম্বর হাদিস করে দেখবেন এবং 78 নম্বর হাদিস করে দেখবেন। সহিহ বুখারীতে 6878 নম্বর হাদিস করে দেখবেন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াহিল্লু দামুল ইমরিন মুসলিমিন ইল্লা সালাসা। 3 ক্যাটাগরি মুসলিম ব্যতীত কাউকে হত্যা করা যাবে না। 3 ক্যাটাগরি মুসলিমকে হত্যা করা হালাল। লা ইয়াহিল্লু, হারাম, হালাল করা হয়েছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নাফস বিন নাফস, যে কোনো ব্যক্তিকে কোনো মুসলিমকে হত্যা করবে তার হত্যার বদল হত্যা, কিসাস যেটা বলা হয়। কথা বুঝেন? আপনাকে আমি হত্যা করেছি, আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি এখন আমাকে হত্যা করবেন, এটা আল্লাহ বলে দিচ্ছেন কিসাস, এটা আল্লাহর বিধান। 2, বিস্তারিত বলার সময় নেই, ওয়াসাইবুজ জানি, যে বিবাহ করার পরে কি করেছে? জিনা করেছে, তাকে হত্যা করতে হবে। একে হত্যা করা হালাল, এ মুসলিম হলে একে হত্যা করতে হবে। 3, ওয়াল মারিকু মিনাদ দ্বীন তারিকুল লিল জামাআতি, যেই ব্যক্তি জামাত থেকে বের হয়ে গেছে তাকে হত্যা করা হালাল। এবার আপনি সাথে এবার কথা দুটো ছেড়ে দিলাম, জামাত কি? এই জামাত কাকে বলা হয়? এই জামাত বলতে কোন জামাতকে বোঝানো হয়েছে? আপনি আমি যে জামাত সংগঠন করেছি, যে জামাত ইসলাম এবং হেফাজতে ইসলাম, আরো যারা সংগঠন করেছি, এই সংগঠন আমাদের নিজেরাই যে সংগঠন যে বানাচ্ছি, এই সংগঠন আমি জামাতে আজকে করলাম, জামাতে ইসলামী আজকে থাকলাম, কালকে আমি বের হয়ে গেলাম, এবারে জামাতে ইসলামের যে আমির সে আমাকে হত্যা করবে, এই জামাতের কথা বলেছে? জি না, এই জামাতের কথা বলা হয়নি। তাহলে যেই জামাতের আমির, যেই জামাতের যে নেতৃত্ব দেবে, যে খালিফা, সেই জামাত থেকে যদি কোনো ব্যক্তি বেরিয়ে হয়ে যায়, তাহলে সেই জামাতের যে খালিফা, যে নেতৃত্ব দেবে, সেই তাকে হত্যা করতে পারবে। কিন্তু আজকে আপনি দেখেন যতগুলো সংগঠন আছে, যে সংগঠন থেকে একে অপরে যে রেষারেষি করতেছে, মারামারি করতেছে, হিংসা করতেছে, কোন জামাত বলতে পারবে না যে আমার এই আহলে হাদিস সংগঠন থেকে, জামাত ইসলামের সংগঠন থেকে বের হয়ে গেলে তাকে হত্যা করা হালাল। প্রমাণ দিতে পারবে? তো যদি না দিতে পারে তাহলে আপনি বুঝতে হবে যে এই জামাত পূর্ণাঙ্গ সঠিক নয়, যেটা আল্লাহ রাসূল দিয়েছেন সেই জামাত নয়। কিন্তু অনেকে কিন্তু ফতোয়া দিচ্ছে জামাতই থাকতে হবে। ওই বিষয়ে আমি পরে বলবো ইনশাল্লাহ, কেন থাকবেন সেটা আমি পরে বলবো। এবার আসেন, এই জামাত ওই জামাত নয়, নিজেরা যে সংগঠন করেছি এটা নয়। এবার আসেন যে তাহলে কোন জামাত? সেটা হচ্ছে ইসলামী খেলাফত খলিফার অধীনে, ইসলামী খেলাফত খলিফার অধীনে, বৈধ শাসনের অধীনে যে থাকে, যে ওই গণ্ডির ভিতরে, জামাতের ভিতরে যেটা থাকবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিমদের রাষ্ট্রনায়ক, ছিলেন না? খলিফা ছিলেন, ওমর ছিলেন, তারপর আপনি আলী ছিলেন, ওসমান ছিলেন, যে এইরকম খলিফা, যে মুসলিমদের যে জামাতে যে বৈধ শাসকের শাসনের অধীনে থেকে একসাথে সবাইকে থাকতে হবে। যে এই জামাত থেকে মুসলিম বৈধ শাসকের শাসন থেকে বেরিয়ে যাবে, একসাথে থাকবে না, বেরিয়ে যাবে, এই শাসক, যে মুসলিমদের যে খলিফা, যে শাসক, বৈধ শাসনের অধীনে থাকতে হবে প্রত্যেকটি মুসলিমের। যে বলবে মুসলিম, যে বিদ্রোহী করবে মুসলিম শাসকের সাথে, এই মুসলিম শাসক যে বিদ্রোহী করবে তাকে হত্যা করতে পারবে, এটা আল্লাহ রাসূল বলে গেছেন।
কে বলে গেছেন? এই বিধান কে দিয়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৈধ শাসক, ইসলামী যে শাসক খলিফা, এর অধীনের বাহিরে যে শাসনের, বৈধ শাসনের বাহিরে কি শাসন বলেন তো? কথা বলেন না। বৈধ শাসন কি শাসন? বৈধ শাসন, যেটা কোরআন সুন্নাহর শাসন। এই শাসনের বাহিরে যে ওভারটেক করবে এবং মুসলিম শাসকের সাথে বিদ্রোহী করবে, তাকে বলা হয় খারিজি আনিল জামাত। সেই জামাত থেকে বের হয়ে যাবে সে খারিজি, এবং খারিজি হয়ে গেছে সে জামাত থেকে বেরিয়ে গেছে। এই মুসলিম শাসক এবার চাইলে এই খারিজিদেরকে হত্যা করবে, সে হত্যা করতে পারবে, এটা জায়েজ, এটা হালাল। এই একটা জামাতের অর্থ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে ইসলামিক খলিফার অধীনে, বৈধ শাসকের শাসনের অধীনে প্রত্যেকটি মুসলিমকে থাকতে হবে। এই বৈধ শাসকের বাহিরে যারা বিদ্রোহী করবে, তাদেরকে এই মুসলিম শাসক কি করতে পারবে? হত্যা করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকতুলান্নাকুম কাতল সামুদ, আমি যদি এই জাতিকে, এই খারিজিদেরকে পেতাম, তাহলে সামুদ জাতির মতন আমি তাদেরকে হত্যা করতাম, যারা জামাত থেকে বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা পেলাম, যারা মুসলিম শাসকের শাসনের অধীনের বাহিরে যারা বিদ্রোহী করে, তারা কি খারিজি। তারা কি খারিজি। কথা বুঝেনি? ওই যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেলেন, খলিফা হলেন, কিছু মানুষ বললেন না আমরা জাকাত দিব না, জাকাতকে অস্বীকার করলো না, তখন কি বললেন? আবু বকর সিদ্দিক বললেন, আমি মারবো না হয় মরবো, আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব। বলেন নাই? সহিহ বুখারী হাদিস, তাদেরকে হত্যা করব। তাহলে মুসলিম শাসক চাইলে তাদেরকে হত্যা করতে পারবে। এটা হচ্ছে জামাতের একটি অর্থ, এটা একটা জামাতের অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, জামাতের আরেকটি অর্থ হচ্ছে ইসলাম হলো নিজেই একটি সংগঠন। ইসলাম কি? নিজেই একটি সংগঠন। এই সংগঠন কিন্তু আমরা যে সংগঠন বানাচ্ছি এটা নয়, ইসলাম নিজেই সংগঠন। তো ইসলাম নিজেই একটি সংগঠন। এই সংগঠনের বাৎসরিক চাঁদা আছে না নেই? আছে। আমরা যেরকম আওয়ামী লীগ এবং বিএনপি করলে যে মাসিক যে বাৎসরিক যে চাঁদা দিতে হয়, তো ইসলাম থাকতে হলে, আপনি ইসলামের সংগঠনে থাকতে হলে আপনাকে বছরে একবারকে জাকাত দিতে হবে। দিতে হবে না? বছরে একবারকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এবং বাৎসরিক যেটা সম্মেলন, সেটা হচ্ছে হজ। আপনাকে জীবনে একবার হজ করতে হবে, আপনাকে সেখানে কাবা ঘর তওয়াফ করতেই হবে জীবনে একবার। যদি আপনি ইসলামের সংগঠনে থাকতে চান, তাহলে ইসলামের সংগঠনে কোনো মুসলিম যদি থাকতে চায়, তার উপর যদি জাকাত ফরজ হয়ে যায়, তাহলে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এবং তারপরে যখন জাকাত ফরজ হলে অবশ্যই তার উপর হজ ফরজ হবে, এবং সে হজ করবে। হজ ফরজ হওয়ার মতন যদি ওই রকম সামর্থ্য থাকে, তাহলে সে হজ করবে জীবনে একবার। এবার আসেন, আর মাসিক যে ইয়নত যেটা আছে, মাসিক যে টাকা, প্রত্যেক মাসে প্রত্যেকটি মুসলিমের যথাযথভাবে দান করতে হবে। এটা ইসলামের বিধান। কারণ যে ব্যক্তি কৃপণতা করে, ওই কৃপণের বকিলের টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে নষ্ট করে দেয়। অ্যাক্সিডেন্ট দিয়ে, তা না হলে পরিবারে অসুস্থ করে, তা না হলে আপনি কোর্ট কাছের, কোর্ট আদালতের এবং বিভিন্ন রকমের কেসের মাধ্যমে টাকাগুলো আল্লাহ নষ্ট করে দেয়। কিন্তু বকিলের টাকা অবশ্যই আল্লাহ কী করে দেবে? নষ্ট করে দেবে। সে বকিল নিজে বুঝতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে কোরআনে যতগুলো আয়াত আছে, আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, তা থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। ওই টাকা কার? আপনি পকেটে যে টাকাটা, ওটা কার? আল্লাহ। অতএব আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করবেন না কখনো। আপনাকে ধরে রাখতে হবে, প্রত্যেক মাসে আপনাকে মাসিক ইয়নতে আপনাকে টাকা পয়সা অঢাল পরিমাণে আপনাকে দান করতে হবে। কারণ দুনিয়াতে যে বালা মুসিবত আছে এবং পরকালে যে বিপদ আছে, এই টাকার বিনিময়ে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ থেকে আপনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে ইসলাম নিজেই একটি কি সংগঠন। এবার ইসলামের শাখা অফিস, ইসলামের শাখা অফিস কি?
যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি মসজিদ হচ্ছে ইসলামের শাখা, প্রত্যেকটি মসজিদ হলো ইসলামের শাখা অফিস। আপনি যদি ইসলাম নামক সংগঠনের সদস্য নিজেকে রাখতে চান, ইসলামের সংগঠনে থাকতে চান, তাহলে দিনে 5 বার এই মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে। কি দিতে হবে? কোথায়? ইসলামের সংগঠনে, ইসলামের ভিতরে যদি আপনি থাকতে চান, তাহলে ইসলামের শাখা অফিসের নাম কি? পৃথিবীতে যত ছিটানো এবং ছড়ানো যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদ হচ্ছে ইসলামের শাখা। এবং দিনে 5 বার এই শাখা অফিসে আপনাকে কি দিতে হবে? হাজিরা দিতে হবে। আলোকের সময় এই ব্যাখ্যাটা। 2 নম্বর অর্থ বলছি আমি, জামাত ত্যাগ করার। 2 নম্বর যে কথা বলছি আমি, যতগুলো শাখা আছে, যতগুলো মসজিদ আছে, দিনে 5 বার এই মসজিদের সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে, হাজিরা দিতে হবে। যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক না রাখেন, মসজিদে যদি আপনি হাজিরা না দেন, সালাতে না যান, তাহলে আপনাকে এই মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে, দিনে 5 বার সালাতে না যাওয়ার কারণে, যে মুসলিম যে শাসকটি রয়েছে, যে ওই মুসলিম শাসক চাইলে আপনাকে হত্যা করতে পারবে। কারণ আপনি খারিজি আনিল জামা, আপনি জামাত থেকে বেরিয়ে গেছেন, আপনি খারিজি হয়ে গেছেন। এবার মুসলিম শাসক চাইলে আপনাকে হত্যা করবে। মানে বিষয়টা বুঝতে পারিনি। তাহলে মসজিদের সাথে আপনাকে কেন হত্যা করবে? মসজিদের সাথে ইসলামের যে শাখা আছে, মসজিদের সাথে আপনাকে সম্পর্ক না থাকার কারণে এবার আপনি মুসলিম নেন। মুসলিম না থাকলেই তো হত্যা করা হালাল। মুসলিমকে হত্যা করা হালাল না। ওই যে 3টে কারণ আমি বলছি, 2টে কারণ, একটা জেনা করার কারণে, বিবাহ করার পরে, আরেকটা হচ্ছে আপনাকে কিসাস, হত্যার বদলে হত্যা। কোনো মুসলিমকে হত্যা করলে অন্যায়বিহীন, তাহলে সে চাইলে তাকে হত্যা করবে, আল্লাহ বলেছেন। তাহলে এই 3 নম্বর যে আমরা যে কথা বলছি, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে বৈধ শাসনের বাহিরে যে বিদ্রোহী করবে তাকে হত্যা করবে মুসলিম শাসক। এবং যে ইসলামের শাখার সাথে, যে মসজিদের সাথে যার সম্পর্ক নেই এবং প্রসক্ত সলাতে যায় না এবং পাঞ্জাগানা সলাতে উপস্থিত হয় না, যে এই ইসলামের খলিফা এবং মুসলিম শাসক চাইলে তাকে হত্যা করবে। এটা হালাল। কেন করবে? কেননা ইসলামী শাখা অফিসের সাথে আপনার সম্পর্ক নেই, এই কারণে মুসলিম শাসক আপনাকে কি করবে? কথা বলেন, হত্যা করবে। এবার আপনি বলেন তো, আপনি মুসলিম আছেন? মসজিদে যান না এই কারণে মুসলিম না, এই কারণে মুসলিম শাসক আপনাকে হত্যা করবে। আর যে বলছে সালাত না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, অবাক কথা বুঝলেন? তো মসজিদের সাথে সম্পর্ক আপনাকে থাকতে হবে কিনা? প্রত্যেকটা যারা মুসল্লি এখন উপস্থিত আছি, সবারই ধান্দা নিজ নিজ বিজনেস নিয়ে ব্যস্ত। কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কে বিজনেস নিয়ে ব্যস্ত, কে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, কে অফিস নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি ইসলামের ভূমিকা আপনার দ্বারা কতটুকু, কি করছেন? আসলে কি আপনি বিজনেস টেকানোর জন্য এই জমিনে এসেছেন? কথা বলেন, কি টেকানোর জন্য এসেছেন? প্রত্যেকটি নবী রাসূল এবং সাহাবীরা এই দ্বীনকে, ইসলামকে টিকানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য তারা জিহাদ করেছেন এবং প্রতিযোগিতা করেছেন, কষ্ট করেছেন। আর আপনি এসেছেন দুনিয়াতে বিজনেস ব্যবসা করবেন, বাড়ি গাড়ি নিয়ে আমোদ ফুর্তি করে খাবেন, পশু প্রাণীর মতন জীবন কাটাবেন। আসলে কি এই জন্য এসেছেন? কথা বলেন, তা আপনার হিসাব হবে না? প্রস্তুত থাকেন। আপনার ভূমিকা কোথায়? আপনার ভূমিকা কোথায়? ইসলামের জন্য কতটুকু কি করছেন আপনি? আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই শাসক এবার কি করবে? এই মুসলিম শাসক যারা পাঞ্জাগানা মসজিদে উপস্থিত হয় না, তাদেরকে চাইলে কি করতে পারে? হত্যা করতে পারে। এটা হালাল। সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাত বুঝিয়ে দিয়ে গেছেন। জামাত কারে বলে? কথা বুঝেননি? এখানে আরো কিছু কথা আছে, যে মসজিদ হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই আপনি থাকেন না কেন, যেখানে, যে অফিসে, যে অবস্থায় থাকেন না কেন, সময় যখন হবে আপনাকে মসজিদে উপস্থিত হতেই হবে।
এই জন্য মসজিদের ভূমিকা ইসলামে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আরো কিছু বললে আপনি বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে, আল্লাহ এই মসজিদকে কেন এত গুরুত্ব দিয়েছে। আপনি সূরা তাওবা আপনি খুলে দেখবেন, 17 নম্বর 18 নম্বর আয়াতটা খুলে দেখবেন, মসজিদ কারা দেখাশোনা করবে, মসজিদ কেন এত দামি আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছে যে আজকে আপনি দেখবেন যে আপনি কি পাঞ্জে কেনা সালাতে পাওয়া যায় না, বছরেও পাওয়া যায় না, এরকম মুসলিম আছে না, এবং মাসেও পাওয়া যায় না, সপ্তাহে পাওয়া যায় না, একটা জমা থেকে আরেক জমা পাওয়া যায় না। অথচ ওরে নিয়ে আপনি সমাজ করছেন আর বলছেন এই মানুষটা সমাজে থাকে, এই মানুষটা কেমনি কি করি, কেমনি বাদ দেয়। ও কি সমাজে আছে? যে সালাত পড়ে না, যে দিন ধর্ম মানে না, যে শিরিক বেদাতের সাথে জড়িত, হালাল হারামের সাথে জড়িত, দিন যে ইসলামী পরিবারের ভিতরে নেই, যেই পরিবারের ভিতরে হারামতে ডুবে আছে এবং ইসলাম মানে না, দিন রাত আপনার যেই পরিবারে গান বাজনা চলছে, সে কি ইসলামী পরিবার? আর ওকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সমাজ করতে বলেছে? একটা দলিল দেন দেখে আমাকে। আপনি বলছেন আমার সমাজের মানুষ, কে বলেছে আপনাকে? আপনি যে সমাজের নেতৃত্ব দিচ্ছেন, মসজিদ কেন্দ্রিক নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রস্তুত থাকেন, সমাজের কোন মানুষটাই মসজিদের আওতাভুক্ত থেকে সালাত পড়ে না, আপনাকে দেখতে হবে। যে সালাত পড়ে না তাকে বারবার দাওয়াত দিতে হবে, তাকে মসজিদমুখী করতে হবে এবং খোঁজ রাখতে হবে ও আমার সমাজে থাকে, ও সালাত পড়ে কিনা, ও হালাল হারাম তারতম্য করে চলে কিনা, আর পরিবারে ইসলামের বিধান আছে কিনা। এই দায়িত্ব কাদের? দায়িত্ব প্রত্যেকটি মুসলিম, যারা সমাজকেন্দ্রিক সমাজ করি, যারা আজকে বুঝতে পারতেছেন না যে সমাজ কি জিনিস। কারণ মসজিদ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ভূমিকা, আর মসজিদ হচ্ছে ইসলামিক কেন্দ্র, শাখা, অফিস। কারণ আজকে দেখেন এইগুলো আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি, মসজিদের দায়িত্ব ছেড়ে দিয়েছি। যে আজকে দেখবেন ওই যে আপনার ইন্ডিয়া মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কথা বলছেন। এই ইহুদিরা এরা কোন জায়গায় হাত দিয়েছেন? অমুসলিমরা। এবং সহিহ আকীদা যারা আছে তারা সহিহ আকীদার মসজিদ ভেঙে দেওয়ার প্রতারণা এবং ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায়, দেখছেন না? কারণ কি? তারা কেন করছে? তারা জানে যে মুসলিমদের কেন্দ্র অফিস হচ্ছে মসজিদ। মসজিদকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে মুসলিমকার একত্রিত জামা অবস্থায় এবং জমাকৃত পাওয়া যাবে না, ওরা ছিটে ছিটে হয়ে থাকবে, ওদেরকে মারতে আমাদের সুবিধা হবে, কথা বুঝেন? এই জন্য তারা মসজিদের উপর হাত চালিয়েছে। বুঝেন কিনা? বুঝতে পারলেন কিনা? আসলে আপনি কিনে ভাবেন কিনা? আল্লাহ তোমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী? যদি ইসলামী খেলাফত আবার ফিরে আসে, যদি ইসলামী খেলাফত আবার ফিরে আসে, ইনশাআল্লাহ আসবে, সামনে অপেক্ষা করেন। যে ইসলামী খেলাফত যদি ফিরে আসে, যে তাহলে মসজিদ থেকে বিচার হবে, হবে কিনা? যতগুলো বিচার হয়েছে, চোরের হাত কাটা এবং মদখোরের বিচার করা, জেনাখোরের বিচার করা এবং যত রকমের বিচার কোথায় থেকে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে করেছে? মসজিদ থেকে করেছে। কারণ মসজিদ হচ্ছে এবং ইসলামের কেন্দ্র হচ্ছে মক্কা মদিনা। সেখান থেকে, সেই মক্কাই থেকে কাবা ঘরে এবং মসজিদে নববী থেকে তিনি বিচার করেছেন। এটা হচ্ছে কেন্দ্র অফিস, সেখান থেকে সবকিছু বিস্তার লাভ করবে। এই জন্য বলছে কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী? যদি ইসলামী খেলাফত আবার ফিরে আসে তাহলে মসজিদ থেকে বিচার আচার হবে, মসজিদ থেকে বিবাহ পড়ানো হবে এবং মসজিদ থেকে ইসলামী সবকিছুর শাসন কেন্দ্র এবং ব্যবস্থা, অফিস, আদালত, কোর্ট কাছারি সবকিছু মসজিদ থেকে বিচার ফয়সালা হবে ইনশাআল্লাহ সময় এসে। কারণ গণতন্ত্র নামক অবৈধ শাসন এসেছে, এই জন্য চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এবং যারা ভোট নিয়ে যারা এমপি মন্ত্রী হয়েছে,
এবং তারা চোর চট্টার ভোট নিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় বিচার করতেছে। কথা হাসান মিসকে কথা বুঝলেন? শুনতে খারাপ লাগলো তো? কারণ গণতন্ত্র নামক অবৈধ শাসনে এসেছে, এই জন্য চেয়ারম্যান মেম্বার এবং চোর চামারের ভোট নিয়ে বিচার করতেছে। বিচার করবে মসজিদের ইমাম। কথা বুঝলেন? আমার বিচার কে করবে? মসজিদের ইমাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালে বলে গেছেন, বিচার করবে মসজিদের ইমাম এবং মসজিদের ইমামকে নিয়োগ করতে হবে যোগ্যমান ইমামকে, এবং যোগ্যমান ব্যক্তিকে ইমাম নিয়োগ করতে হবে, যে ব্যক্তি কোরআন সম্পর্কে দক্ষতা আছে। কারণ ইমাম হবে সমাজের সবচেয়ে দামি মানুষ, ইমাম হবে সমাজের সবচেয়ে ব্যক্তিত্বপূর্ণ মানুষ, সম্মানী ব্যক্তি। ইমাম হবে আদর্শবান, ব্যক্তিত্ববান, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে অনুসরণীয় ব্যক্তি হবে কে? ইমাম। সবচেয়ে অনুকরণীয় ব্যক্তি হবে কে? ইমাম। ইমাম বিচার করবে সমাজের, এবং পুরো সমাজ কেন্দ্রিক যত বিচার আচার হবে, যত সমস্যা হবে, বিচার কে করবে? ইমাম করবে। সে বিচার কাদের কাছে গেছে? কি কারণে গেছে বলেন তো? অবৈধ গণতন্ত্রের শাসন আসার কারণে গিয়েছে তাদের হাতে। আর তারা কি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে? বিচার করে না। তাহলে ইমাম হবে সমাজের সবকিছুর ধারক বাহক, এবং ইমাম হবে সবকিছুর নেতৃত্ব দিবে কে? ইমাম। মসজিদের ইমাম সমাজের কেন্দ্র অফিসের হচ্ছে সবচেয়ে হেডকোয়ার্টার। ইমাম থেকে সবকিছু বের হবে। এই ইমাম যদি জাহেল হয়, এই ইমাম যদি বেদাতি হয়, এই ইমাম যদি শিরকপূর্ণ হয়, এই ইমাম যদি আপনি দুনিয়াদারি হয়, ইমাম যদি আপনি দুনিয়া পেট পুজোরি হয়, তাহলে এই ইমাম থেকে কখনো হক বের হবে না। কারণ এই জন্য বলছি, ইমাম সমাজের বিচার করবে। ইমাম প্রত্যেকটি মসজিদের ইমাম এবং সামাজিক যে কেন্দ্র যে যা কিছু আছে সবকিছুর বিচার আছে ইমাম করবে। এই ইমামকে আপনাকে এইরকমই ইমাম হতে হবে যে সবচেয়ে দামি এবং জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে, এবং এই ইমাম সম্মানী এবং ব্যক্তিত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিকে ইমাম। অথচ সেই জায়গায় আমরা আজকে নেই। বিবাহ-শাদী থেকে শুরু করে কোর্ট কাছারি, অফিস আদালত, এভরিথিং যা কিছু আছে সব কিছুর কেন্দ্র অফিস হচ্ছে মসজিদ। ইসলামী যত কিছু হবে সব কিছুর কেন্দ্র কি? মসজিদ। এই মসজিদ থেকে বের হবে। এবং বিবাহ-শাদী যা কিছু হবে কোথায়? মসজিদে হবে। আজকে গেছে কোথায়? সময় শেষে বলে একটা ব্যাখ্যা আপনাকে দিতে। তাহলে মসজিদ কত বড় দামি, এই মসজিদ ইসলামের কি পরিমাণ ভূমিকা রাখে। এই মসজিদ থেকে যদি আপনি দূরে থাকেন, ছেলে মেয়েকে দূরে রাখেন, তাহলে আপনি এই জামাত থেকে আপনি বেরিয়ে যাবেন। ইসলামী সংগঠনে যে জামাত রয়েছে, জামাত থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন না। কারণ আল্লাহর নবীর জামানায় যেই মানুষগুলো মসজিদে যে সালাত পড়ে নাই, আল্লাহর নবী তাকে এরকম বলে নাই যে তুমি জামাতে আছো, তুমি মুসলিম, এরকম বিবরণে পাওয়া যায় না। কারণ যেই সালাত পড়ে, যেই মসজিদে যায়, তাকে প্রমাণ করা হয়েছে সেটি মুসলিম। আর যারা মসজিদে যায়, আল্লাহর নবীর জামানায় মুনাফিকরাও 5 ওয়াক্ত সালাত কোথায় পড়েছে? মসজিদে পড়েছে। আর আপনি তো নিজেকে মুনাফিক বলেন না, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী মুনাফিক হয়ে আছেন। এই জন্য হুযায়ফা থেকে আমি 2টা হাদিস পেয়েছি সহিহ বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা তিনি বলছেন যে আল্লাহর নবীর জামানায় যে মুনাফিক ছিল, এই মুনাফিকের চাইতে বর্তমান মুনাফিক সবচেয়ে বেশি নিকৃষ্ট, মারাত্মক। আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা গোপনে এবং চুপে চুপে গোপনে ইসলামী বিরোধী কাজ করত, ঠিক না? কিন্তু বর্তমান জামানার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু ইসলামী বিরোধী কাজ দিন রাত করে চলছে। কথা আছে না মিছে? তাহলে বর্তমান মুনাফিক বেশি মারাত্মক না ওই জামানার মুনাফিক বেশি মারাত্মক? বর্তমানের জামানার। আরে নাম দিয়েছে মুসলিম, কিন্তু ইসলামী বিরোধী কাজ দিন রাত করে যাচ্ছে। কথা আছে না মিছে? তো ওকে আপনি মুসলিম বলবেন? ও কি মুনাফিক? তাহলে বর্তমান মুনাফিক খুব মারাত্মক। আমি এই জন্য আপনাদেরকে আমি বলি যে ছেলে মেয়েকে আপনাকে মসজিদমুখী করতে হবে। যেই পরিবার মসজিদ থেকে দূরে,
এই পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। অতএব আপনি নিজেকে যতই মুসলিম বলেন, অতএব আপনি কোরআন সুন্নাহ দিয়ে মুসলিম বলে দাবি করতে পারবেন না। অতএব ছোটকাল থেকে বাচ্চা যখন 7 বছর বয়স হবে তখন থেকে আপনাকে হাত ধরে ধরে আপনার ছেলেকে মসজিদমুখী করতে হবে। যদি আপনার ছেলেকে মসজিদমুখী করতে পারেন, নিজে যদি পাঞ্জাবের সঙ্গে মসজিদে আসতে পারেন, তাহলে আপনার পরিবার ইসলামী এবং আদর্শ পরিবার বলে গঠন হবে ইনশাআল্লাহ। আর বাপ বেটা মিলে মসজিদে এসে দেখবেন মসজিদে কোন জায়গায় বাতি নেই, মসজিদে কোন জায়গায় সমস্যা, আগে ভাগে আসবেন, মসজিদ পরিষ্কার করবেন। যদি আপনি না করতে পারেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলাম এবং প্রিয় বান্দি হতে পারবেন না। অসম্ভব, কল্পনার বাহিরে। যারাই মসজিদ থেকে দূরে তারা দিন দিন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। কথা হাসিল হয়েছে। অতএব পাঞ্জাগানের সুন্নাত আপনাকে ধরে রাখতে হবে। একটা 4 নম্বর বিষয়, আপনার ছেলেকে আদর্শবান এবং ইসলামমুখী করতে হলে আপনাকে মসজিদমুখী করতে হবে আপনার ছেলেকে। তাহলে আপনার ছেলে আপনার কথা মনে করবে, আপনার ছেলে আল্লাহর গোলাম হয়ে জমিনে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তোমাদের বোঝায় এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ। একটি বিষয়, ছেলে যখন ধীরে ধীরে বড় হবে, ছেলে যখন ধীরে ধীরে বলে, এখানে আমাদের কিছু জিনিস আপনার সন্দেহ কাজ করে, আমাদের ভিতরে কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে ছেলে যখন বড় হবে, এবার আপনার কাজ, এই 4টি কাজ আপনার ছেলে শেষ করলেন, এবং ছেলে যখন বড় হবে, বালেগ হবে, তখন আপনাকে ভালো একটি মেয়ে দেখে আপনাকে বিবাহ করাতে হবে। বাপের জিম্মাদার, এটা দায়িত্ব। আর মেয়ে যখন বড় হবে, বাপের জিম্মাদার দায়িত্ব হচ্ছে ভালো একটা ছেলের সাথে তাকে কি দেওয়া, বিবাহ দেওয়া। আপনি এখনো বাঁচতে পারেন নাই, এটা বাপের জিম্মাদার দায়িত্ব ভালো একটা মানুষের হাতে তুলে দেওয়া। কথা বোঝেননি? কিন্তু ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ের সাথে আপনাকে বিবাহ দিতে হবে, বিবাহ করাতে হবে, ছেলেকে, বাপের দায়িত্ব। কিন্তু বিবাহর বয়স হয়েছে আপনার 25 বছর, 26 বছর, 30 বছর, আপনি এবার আপনি খুঁজতেছেন যে ডিগ্রি খুঁজতেছেন, ডিগ্রির নাম দিয়ে, লেখাপড়ার নাম দিয়ে ছেলের বিবাহ আপনি পিছিয়ে দিয়েছেন। এই ছেলে যতগুলো পাপ করবে, জেনা করবে, অন্যায় করবে, পরকে প্রেমে লিপ্ত হবে, যত পাপ হবে, এই পাপ আপনার বাপের কাঁধে যাবে। সাবধান থাকেন, আপনি বিপদে আছেন। অতএব ছেলে বয়স হওয়ার সাথে সাথে তাকে বিবাহ করাতে হবে। আর এখানে একটা আমি কথা বলে নিই যে ইসলামের যত কাজ রয়েছে সবচেয়ে কাজ হচ্ছে বিবাহ কাজটি সহজ। এই সমাজে আজকে সবচেয়ে বেশি কঠিন হয়ে আছে কি? বিবাহ। যেই সমাজে বিবাহ যত বেশি সহজ হবে, সেই সমাজে জেনা তত কম হবে। যেই সমাজে বিবাহ যত বেশি কঠিন হবে, সেই সমাজে জেনা তত বেশি হবে। আজকে বিবাহকে আমরা অনুষ্ঠান দিয়ে 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 কত কি দিয়ে বিবাহকে এত কঠিন করেছি, জেনা একেবারেই সহজ। কথা আছে নেমেছে। আর বিবাহ হবে একটা সাদা মাঠে, মসজিদে হবে। মেয়ের বাবার পক্ষ থেকে 2 জন সাক্ষী থাকবে, মেয়ের বাবা উপস্থিত থাকবে এবং ছেলে উপস্থিত থাকবে। যে বিবাহ করাবে সেই ইমাম উপস্থিত থাকবে। কয়জন হলো? 5 জন মানুষ উপস্থিত থেকে বিবাহ দিবে। মেয়ের বাবা বলবে যে তোমার এই মহারণার বিনিময়ে, এত টাকা মহারণার বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলে, বিবাহ হয়ে গেছে। একবার সাদা মাঠা ভাবে বিবাহ হবে, একেবারেই সহজ। আর আমরা বিবাহকে কত কঠিন করে নিয়ে এসেছি। এই জন্য বিবাহ করে না যে আজকে ছেলে মেয়ে পরকে আপনার জেনাই লিপ্ত, একবার ফেলা হয়েছে। কথা হাসান কেন হয়েছে? আপনার আমার কারণ। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। এখানে আরেকটি কথা আমি বলে নিই যে বিবাহ হয়েছে, এবার আপনি কি করবেন? আপনারা 4 ভাই, 5 ভাই, সবাই কি একই পরিবারে একই সংসারে থাকবেন? অধিকাংশ ভাইদের ভিতরে আমি এটা দেখতেছি। কেন? আপনি যখন বিবাহ করবেন আপনার সংসার আলাদা হবে, একত্রিত হবে না। 4 ভাইয়ের সাথে 5 ভাইয়ের সাথে একসাথে আপনাকে সংসার করতে হবে, একসাথে ইনকাম করে এক জায়গায় করতে হবে। এটা ইসলামের বিধান নয়, এটা আপনার বিধান। ইসলামের বিধান হচ্ছে যখন আপনি বিবাহ করবেন তখন থেকে আপনার ইনকাম আলাদা হবে, আপনার সংসার আলাদা হবে, আপনার পরিবার আলাদা হবে। আপনার পরিবারকে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, এটা আপনার পরিবারের। আপনার ভাই আপনার পরিবারের না।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি বাপ মারা যায় তখন ভাইয়ের উপর দায়িত্ব আসবে, ভাইকে, বড় ভাইয়ের উপর দায়িত্ব আসবে, ভাই দেখাশোনা করবে ছোট ভাইকে। কিন্তু যখন বিবাহ করবেন তখন আপনার বউকে যে আপনার ভাইকে দেখা হারাম, বুঝেন না এটা? অথচ একইভাবে 4 ভাই 5 ভাই একই পরিবারে থেকে একে অপরের বউকে দেখাশোনা করতেছে, দেখতেছে, কথা বলতেছে, টোটাল হারাম। যেই বাড়ির ভিতরে ব্যাপারটার সুযোগ রয়েছে সেই পরিবার টোটাল ধরেই জাহান্নামে যাবে, একজনও বাঁচতে পারবে না। তাহলে আপনি কি করবেন? এবার আপনার পিতামাতাকে আপনার সাথে রাখতে হবে, আর আপনি পিতামাতাকে নিয়ে আপনার পরিবার আলাদা হবে। পিতামাতা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা অসহায়, ইনকাম করতে পারে না। পিতামাতা যদি, বাবা যদি ইনকাম করতে পারে, মা যদি সবল থাকে, রান্না করতে পারে, বাবা যদি ইনকাম করতে পারে, তাহলে আপনার বাবা আপনার পরিবারের না। আর কথা মনে বুঝেননি? বাবা আলাদা ইনকাম করতে পারে, বাবা আলাদাই থাকবে, কিন্তু আপনি আলাদা। তবে বাবার সাথে মার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ হোমা নারকা হোমা জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। এজা রব্বে এজা রালিদিন সাকাত রব্বে সাকাত রালিদিন। পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। অর্থাৎ পিতা মাতাকে আপনাকে সাথে রাখতে হবে। পিতা মাতা দামি মানুষ। জান্নাত যদি আপনি পেতে চান তাহলে বৃদ্ধ পিতা মাতার সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে, দেখাশোনা করতে হবে। এখানে আরেকটি পয়েন্ট আমি বলে নিই, পিতামাতা এত দামি মানুষ, পিতামাতা এত দামি মানুষ, পিতামাতা এত দামি মানুষ, পিতামাতা যদি শব্দ করে সরাসরি আল্লাহর আরশে কাজ করে। পিতামাতার সম্পর্ক আল্লাহর আরশের সাথে সম্পর্ক কালেকশন রয়েছে। পিতামাতার সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে দেখতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই মিলে এই বৃদ্ধ পিতামাতাকে খেদমত করতে হবে, সেবা করতে হবে। তারা যতই অন্যায়মূলক কথা বলুক, কষ্টকর কথা বলুক না কেন, আপনাকে ধৈর্য ধরে থেকে তাদের সেবা যত্ন আপনাকে করে যেতে হবে, যদি আপনি জান্নাত পেতে চান। দামি মানুষ, অতএব তার সাথে আপনি সুসম্পর্ক রাখতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে নেই, যে পিতামাতা যে দামি মানুষ, এটা আপনাকে দামি মনেই করতে হবে। কারণ এই যে পিতামাতার যে আপনার সাথে রাখলেন, পিতামাতাকে দেখাশোনা করলেন, পাশে যে আপনার ছোট ছেলে দেখতেছে, এই ছেলের ভিতরে তাসির করবে যে আমার বাবা তো আমার দাদা, আমার দাদিকে ভালোভাবে দেখাশোনা করতো, অতএব আমার পিতামাতাকেও আমাকে দেখাশোনা করতে হবে। আপনি যদি আপনার পিতামাতাকে মহব্বত, ভালোবাসেন, দেখাশোনা না করেন, সুসম্পর্ক না রাখেন, আপনার ছেলেও আপনার সাথে ওইরকম করবে। কারণ একটা প্রমাণ আপনার সূরা কাফ 82 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, 8 নম্বর সূরা। সৎ ছেলে, সৎ পিতামাতার দাম কত? মুসা আলাইহিস সালাম বললেন, এই জমিনে আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। আল্লাহ বললেন, তুমি গর্ব করলে? তোমার চেয়ে আমার জ্ঞানী বান্দা আছে এই জমিনে, তুমি মাছ ভাজো। সূরা কাহফের ঘটনা না? সূরা কাহফে 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আপনি দেখবেন যে তুমি মাছ ভাজে সফর করো, এই মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে, জেতা হয়ে যাবে, সেখানে তুমি অপেক্ষা করবে, সেখানে আমার একটা বান্দা আছে, জ্ঞানী বান্দা, সেখানে তার সাথে তুমি সফর করবে। সে মাছ জিন্দা হয়ে গেল, কিন্তু তারা ভুলে গেল। কিছুক্ষণ পর আবার ব্যাক করে দীর্ঘ ঘটনা, তিনি আবার তার সাথে সফর করা শুরু করলেন। সফর করতে গিয়ে দীর্ঘ অনেক কথা আছে, যে একটা গ্রামে ঢুকলেন, সেই গ্রামে একটা বাড়ি ছিল, প্রাচীর ছিল, সেই প্রাচীরটি হেলে গিয়েছিল। সেই প্রাচীরটাই সেই গ্রামের মানুষকে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম উপস্থিত ছিল, তিনি বললেন যে আমাদের কিছু খাবার দাও, আমাদের পেটে ক্ষুধা। সেই গ্রাম বেশি খাবার দিল না। 82 নম্বর আয়াত সূরা কাহফে। তখন সেই খাবার কেউ দিল না। তখন এরপরও নিজের টাকা দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজন মিলে এই প্রাচীর ঠিক করে দিল, ঘর ঠিক করে দিল। তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমরা যাদের কাছে খাবার চাইলেন তারা খাবার দিল না, আপনি এই প্রাচীর তার ঠিক করে দিলেন, বিনে খাদ্যবিহীন, আপনার টাকাটা, আপনার শ্রম দিয়ে সব কিছু ঠিক করে দিলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার সফর শেষ, আপনাকে আমি বলেছেন আপনি কথা বলবেন না, কিন্তু কথা বলেছেন, আচ্ছা ঠিক আছে, আপনি এই কাজ কেন করেছেন? তখন তিনি বললেন, আমি এই কাজ এই কারণে করেছি, এই প্রাচীর দুইজন এতিম সন্তানের, এই প্রাচীর ভিতরে, এই ঘরের ভিতরে গুপ্ত কিছু ধন আছে, সম্পদ আছে, যে বাবা এই দুটো এতিম সন্তান থেকে মারা গিয়েছে, এই বাবা ছিল পরেশগার দিনদার। এই কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে এই পরেশগার পিতার দুটো সন্তানের ধন সম্পদ দেখাশোনা করার জিম্মাদার দায়িত্ব আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। নবীকে দায়িত্ব দিয়েছে এতিম সন্তানের মাল দেখাশোনার জন্য। কথা বুঝেননি? তাহলে সৎ পিতামাতার দাম কত দেখছেন?
সৎ পিতা আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। অতএব সৎ হয়ে বাঁচার চেষ্টা করেন, সন্তানগুলোকে মসজিদমুখী করেন। এই বাপ ভালো না যে বাপ মসজিদে একা সালাত পড়তে আসে, সন্তানকে বলে না এই বাপ না, একে পরিবর্তন হতে হবে। যে বাপ ফজরের সালাতে একা সালাত পড়তে আসে, ছেলে ঘুমায় কিছু বলে না, এই আসলে বাপ নয়, এই পিতার সন্তানের ধ্বংস করতেছে, এরপরে বুঝবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুই বড় ক্ষমাশীল। আমরা যতটুকু শুনলাম তুই আমাদের মানার এবং বোঝারও তুমি তৌফিক দান করো আল্লাহ।